হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে দেখো একটু বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যাতে পুরো বাগানটাও ভেজে নি। ছিটে ফোটা বৃষ্টি বলো, এবং খুব মেঘ করে আছে। তাই এটা দেখিয়ে আজকে প্রায় এক সপ্তাহেরও বেশি পর ক্যামেরা আর কি হাতে ধরলাম। তো তোমাদের সাথে ক্যামেরা এটাই আর কি শেয়ার করলাম। শেয়ার করার পরে আজকে তোমাদের চিকেনের রেসিপিটা দেখাবো। আর এই দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিটা আমার হাতে আর কি দেখাচ্ছি তোমাদের। তা চলো, এবারে আমি তোমাদেরকে চিকেনের ব্যাচেলার চিকেন বানাবো, সেই রেসিপিটা তোমাদের সবার সাথে। দেখো বন্ধুরা, প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তারপরে আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদাটাকে গ্রেট করে নেব। এগুলো সমস্ত কিছু দিয়েই রান্নাটা আর কি হবে। আর তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই গরম হতে দেবো। তারপর সেখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল দেবো। রাইস ব্র্যান্ড অয়েল মানে তেলটা দিয়ে গরম হলে ওখানে আমি গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরেটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং গোল্ডেন ব্রাউন করে ভালো করে, এটা গোটা জিরে দিয়েছি, এবার এটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দেবো এবং দিয়ে ওটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে হাই ফ্লেমে গোল্ডেন কালারের করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি ওখানে রসুন কুচি, তারপর তোমার কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেটটা দিয়ে দেবো। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কিন্তু কিন্তু ভেজে নিতে হবে। এই দেখো আমি এগুলো সমস্ত দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। নেবার পর আমি এখানে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দেবো এবং এটাকেও হাই ফ্লেমে 3-4 মিনিট মতো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার দেখো এখানে আমি এক চিকেন মশলা, যেটা আমি দোকানে কিনতে পাওয়া যায়, সেটা দিয়েছি 2 চামচ মতো। দিয়ে এটাকে আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে চিকেনের যে টুকরোগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেব এবং এটাকে কালার চেঞ্জ হওয়া অবধি হাই ফ্লেমে কিন্তু ওই 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো কিন্তু খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে দেখো মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা এখানে যে গুঁড়ো গুঁড়ো মশলা যেগুলো, সেগুলো আমি দেখো, দেখেছো কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো সমস্ত একে একে কিন্তু দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্য করেই কিন্তু নুন, সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে কিন্তু মাংসটাকে কষাতে হবে। এরকম নুনটাও দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল তেল ছেড়ে ছেড়ে যাবে তখন তোমরা কিন্তু এখানে জল দিয়ে দেবে, গরম জল দেবে। এবং তোমরা কিন্তু ব্যাচেলার চিকেনে কিন্তু গরম জল যখন দেবে তারপরে কিন্তু আলু দিতে হবে না। কিন্তু আমার যেহেতু অভিষেক আলু খায় সেই জন্য আমি এখানে আলু দিয়েছি। তোমাদের যদি ইচ্ছা আলু না দিয়েও করতে পারো। তা আমি জল দেওয়ার আগে আলুটা দিয়েছি এবং মাংসটা দেখো আমার কষে অনেকটাই সুন্দর দেখতে হয়ে গেছে। এবার দেখো আমি এখানে গরম জল দিয়েছি আর এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই কিন্তু ঝোলটা রাখবে। তা 10 থেকে 15 মিনিট মতো দেখো মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু কসুরি মেথি ছিটিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তা চলো এবার চিকেনটা কেমন হয়েছে দেখাচ্ছি। দেখো চিকেনের ঝোলটা দেখেছো, দারুণ দেখতে হয়েছে এবং বিশ্বাস করো খেতেও খুব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগবে তোমাদের এই ব্যাচেলার চিকেনটা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে সকালবেলা তোমার একটু বৃষ্টি পড়েছিল, এমনই বৃষ্টি পড়েছে ছিরিক 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 ছিরিক, যে মানে বাগানও ভেজেনি। বাট এখন বৃষ্টিটার পরিমাণ, বৃষ্টি তো নেই, শুধু মেঘ করে আছে, বাট প্রচণ্ড গরম হচ্ছে, ঘাম হচ্ছে। আর আজকে আমি তোমাদের সবার সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে ব্যাচেলার চিকেন। এই চিকেনটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা তোমার ভাতের সাথে বা রুটির সাথে উভয়ের সাথেই তোমরা খেতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের ব্যাচেলার চিকেনের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তারপরে আজকে সারাদিন কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। যেটা বলার জন্য বন্ধুরা ভিডিওটা আবার করলাম সেটা হচ্ছে, আমি প্রায় এক সপ্তাহ কোনো রকম ভিডিও করিনি, কোনো রকম ক্যামেরা ধরিনি। কারণটা কি সেটা এখন বলা যাবে না, মানে বলার মতো না, সেই জন্যই কারণটা বলছি না। আর সেই জন্য আর কালকে আমি একটা চিলি চিকেনের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করেছি, যেই রেসিপিটি আমার প্রায় 1 থেকে 1.5 বছর আগে করা ছিল। সেই রেসিপিটি আমি কালকে শেয়ার করেছি, দেখো তোমরা কেমন লাগলো জানিও। আর আজকে অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর আমি ক্যামেরা ধরেছি, দেখা যাক
আজকে সারাদিনটা কি করি তোমাদের সবার সাথে জানাবো। শুধু তোমাদেরকে এইটুকুই একটা ছোট্ট কথা জানাবো যে আমাদের বাড়িতে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্যই আমি আর কি সেই জন্যই আর কি আমি কোনো ক্যামেরা করিনি। তো চলো, এটাই শুধু বললাম, আর কিছু বলার নেই। আর চলো সারাদিনটা কীভাবে কাটাই সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি। এ দেখো বন্ধুরা, আমার জবা গাছটা পুরো একদম মরে গেছিল, সেখানে আবার নতুন ছোট ছোট পাতা বেরিয়েছে, এখনো ফুলের কুড়ি আসেনি। আর দেখো এই যে 9 o'clock গাছে একটা ফুলও এখনো হচ্ছে না, কেন জানি না। আর দেখো বেলি ফুলের গাছে 3টে ছোট ছোট কুড়ি এসছে। ব্যাস, এখানেই ভিডিওটা আর তারপরে করতে পারিনি। তারপরে আবার তোমাদের সাথে 2 দিন পরেই আর কি দেখা হয়েছে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজ অবশ্য যেদিন আমি ভিডিও স্টার্ট করেছিলাম সেই দিনকে গুড ইভিনিং নয়, তার মাঝে আরও 2-1টা দিন চলেও গেছে। আমি যেদিনকে ব্যাচেলার চিকেন দেখিয়েছিলাম সেদিনকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ এন্ড করার মতো আর কি মনোবৃত্তি বা মন কোনোটাই আমার নেই, সেই জন্যই ভিডিওগুলো এন্ড করা হচ্ছে না। বাট আজকে ভিডিওটা আমি এন্ড করে দেবো। আজ হচ্ছে স্যাটারডে, আজ হচ্ছে তোমার জগন্নাথ দেবের স্নানযাত্রা, যে হিসাবে আজকে বৃষ্টি পড়ার কথা, কিন্তু সকালবেলার দিকে একটুখানি ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, বাট এখন কোনো বৃষ্টি নেই এবং পুরো সূক্ষ্ম ওয়েদার। আর আমি একটু আগে রেডি হয়ে বেরিয়েছিলাম, তখন আর ভিডিও করিনি, কারণ ভিডিও করা হয়নি। তা আমি গেছিলাম হচ্ছে মাদ্রালে হনুমান মন্দির। তা আজকে আর কোনো রকম তোমাদের হনুমান মন্দিরের আমি ফুটেজ দেখাইনি, কারণ আমি অনেক আগেও ফুটেজ দেখিয়েছি। আর আজকে একটু হনুমান মন্দিরে গেছিলাম নিজেরই মনের কথা ঠাকুরকে বলতে। তো বললাম, যেহেতু মনটা আমার একদমই ভালো নেই, সেই জন্য মনে হলো যাই একটু হনুমানজিকে গিয়ে বলে আসি মনের কথা। আসলে আমাদের কাছে ঠাকুরই সব থেকে বড়, ঠাকুরের থেকে বড় তো আর কেউ নেই। সেই জন্য মনটা কদিন ধরে খুব উচ্চাটন এবং খুব দুঃখেই আছে, সেই জন্য আর কিছু হয়নি। তা যাক গিয়ে, তো ওখানে গেছিলাম হনুমান মন্দির থেকে গেছিলাম আমি ভিমার্টে এখন খুব ভালো অফার দিচ্ছে, সেই অফারে একটা জিনিস আর কি কিনলাম, কিনে চলে এলাম। তোমাদের সামনে যদি ভিমার্ট থাকে তোমরাও যেতে পারো। মানে আমরা দুটো এরকম কোল্ড ড্রিঙ্কস কিনেছি, 90 টাকায় দুটো পেয়েছি, দুটো সোমপাপড়ির প্যাকেট পেয়েছি 80 টাকায়, খুব সস্তার মধ্যে পেয়েছি এবং খুব ভালো। আর আজকে আমি একটা অ্যামাজনে এরকম ছোট্ট ফ্যান অর্ডার দিয়েছিলাম, যেহেতু গরমের রুটি তরকারি করার সময় খুব গরম লাগে রান্নাঘরে, সেই জন্য দিয়েছি। এবং ফ্যানটা বেশ ভালো, মানে 1 2 3 3বার করে করা যাবে এবং দাম নিয়েছে আমার 500 টাকা। ওটাও আজকে ডেলিভারি হয়েছে, চার্জ দিয়ে চলবে। ফ্যানটা বেশ সুন্দর দেখতে, ছোট্টোর মধ্যে দেখুন, ছোটুসা। তো ওটা নিয়েছি, তো ওটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। অ্যামাজন থেকে কিনেছি, তোমরাও যদি ইচ্ছা হয় তাহলে অ্যামাজন থেকে কিন্তু কিনতে পারো। আর ভিমার্ট থেকে তোমরা এগুলো কিন্তু কিনতে পারো, মানে বেশ ভালো। তো এই পর্যন্তই কথা। আর আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম বিউলির ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা। রাত্রের জন্য করেছি এমনি আলুর তরকারি, রুটি আর সোমপাপড়ি এনেছি, সোমপাপড়ি দিয়ে আজকে রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আর আবার কালকে চিন্তা করতে হবে, কালকে মাছ আনা আছে, মানে মাছ আর কি আমার বাড়ির সামনে এসে দিয়ে যায়, সে কালকে মাছ নিয়েছি, সে মাছটাও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো কালকে সানডে, কালকে করবো মাছের ঝোল। এই হচ্ছে কথা, এইভাবেই দিন চলছে। আর দিন তো চালাতেই হবে, মন যতই খারাপ থাক দিন তো চালাতেই হবে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো, এইটুকুই আজকে কথা। আজকের ভিডিওটা আমি এন্ড করবো এখানে, এবং এন্ড করে আমি কিন্তু আজকের ভিডিওটা মানে কালকে রবিবার দিন আমি পাবলিশ করার খুব ইচ্ছা আছে, দেখা যাক। আসলে আমি একেবারে ভিডিও দিচ্ছি না বলে রিচ তো বিশাল পড়ে গেছে, মানে একদমই ভিডিও এমনি রিচ পড়া ছিল, তা এখন আরও অনেক রিচ পড়ে গেছে ভিডিওতে। কিন্তু কি করবো বলো বন্ধুরা, ভালো না লাগলে কি আর ভিডিও করা যায়? ভালো না লাগলে, নিজের মনই ভালো লাগছে না, তো ভিডিও কী করে করবো, তোমাদের সামনে কী করে আসবো? তাই জন্যই আর কি ভিডিওগুলো করা হচ্ছে না। তার মাঝে টুকটাক ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলোও করতে হচ্ছে। তো চলো, আজকে এইটুকু কথা বললাম। আর আজকে এই গাউনটা আমি পরে গেছিলাম, খুব সুন্দর, বেশ তোমাদের একদিকবার ভালো করে দেখাবো গাউনটার ওপর দিয়ে কোটটা পরে নিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। তা চলো, এবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে অনেকক্ষণ গল্প হলো। এবার চলো তোমাদের আজকে ওগুলো কী কী কিনেছি, কী কী না কিনছি সব দেখাবো, দেখিয়ে ভিডিওটাকে এন্ড করবো, কারণ আজকে রান্নাবান্না সেরকম কিছু দেখানোর নেই, তাই সেগুলো দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। দেখো বন্ধুরা, এই যে এইটা আমি চকোপাই, এইটা আমি আর কি ভিমার্ট থেকে কিনেছি। এটা 120 টাকা দাম নিয়েছে, 20টা পিস আছে। আর স্ট্রবেরি ফ্লেভারে, দেখতে কিন্তু বেশ সুন্দর, মানে খেতেও খুবই সুন্দর। আর এই দেখো, এই দুটো সোমপাপড়ি নিয়েছি, 80 টাকা নিয়েছে দুটোর দাম। তো কেমন হবে খেতে, খুবই ভালো, আমি খেয়ে দেখে তারপরেই তোমাদের বলছি। আর এই দেখো, এই দুটো কোল্ড ড্রিঙ্ক, এই মানে কি ম্যাঙ্গো স্টিক নিয়েছে, এই দুটোর দাম নিয়েছে 90 টাকা। তো এই কটাই ভিমার্ট থেকে কিনেছি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর।
যেহেতু ভয়েস ওভার পরে দিয়েছি তাই বললাম। এই দেখো এরকম চকোপাইটা ঠিক এরকম দেখতে, স্ট্রবেরি ফ্লেভারে যেরকম দেখতে হয় আর কি, যেরকম ছোটোর মধ্যে খুব সুন্দর। এই দেখো বেশ ভালো, অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভিমার্ট থেকে কিনতে পারো, খুবই সুন্দর হয় খেতে। তো এই দেখো এরকম আর কি দেখতে, একদম চকোপাই, খুব সুন্দর চকলেট ফ্লেভার। আর এই দেখো এই ফ্যানটাই অ্যামাজন থেকে নিয়েছি, ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম। এই দেখো এটা 3 বার আর কি চলবে, দেখো 1 বার, আবার দেখো 2 বার, মানে 3টে স্পিড আছে, আর 3 বার। তো এই ফ্যানটা খুব সুন্দর দেখতে, 500 টাকা দাম নিয়েছে। আর এখানে দেখো চার্জ দেওয়ার জায়গাও আছে, তো এটা চার্জ দিয়ে তোমরা চালাতে পারবে। চার্জ দেওয়ার যদি চার্জ যখন থাকবে না তখন লাল লাইট জ্বলবে, আর চার্জ হয়ে গেলে তখন লাইটটা গ্রিন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ফ্যানটা, তোমাদের দেখিয়ে দিলাম, অবশ্যই একটা কিনতে তোমরা পারো অ্যামাজন থেকে। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, টাটা বাই।